একই রাত এটা কি ধরনের কথাবার্তা? তুমি না ওর স্বামী? ও যদি দেবরাজের সঙ্গে দেখা করতে যায় তাহলে তুমি ওকে আটকাচ্ছ না কেন? আটকানো যায় না টাপুর। কেন যায় না? টাপুর, তুমি কখনো পাহাড়ে গেছো? হ্যাঁ গেছি। দেখেছ নদী কেমন হঠাৎ প্রচন্ড বেগে ঝর্ণা হয়ে যায়, আছড়ে পড়ে অনেক নিচে পাথরের উপর? তাকে আটকানো যায় না, যায় কি? ভালোবাসাও ঠিক সেই রকমই, দীর্ঘ একটা নদীর মতো। সে তার আপন গতিতে চলছিল, হঠাৎ কোনো একটা কিনারা পেয়ে বা একটা খাড়াই পেয়ে যায়, তারপর সেখান থেকে আছড়ে পড়ে অনেক নিচে মনের মানুষটার দিকে। কি আটকানো যায় টাপুর? রাতুল, তুমি কাঁদছো? হ্যাঁ, এই ভালো টাপুর, ও ওর মতো সুখী থাক, আর আমি নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। সাপ ঢুকতে দিও না ঘরে পাল্টি। দেবরাজের মতো বিষধর সাপ কখনো পোষ মানে না। একদিন না একদিন ও তোমাকে ছোবল মারবেই। এদের মাথা থেতলে দেওয়া উচিত। কি হলো? কি ভাবছো? কিছু না। কিছু না বললে হবে ডার্লিং। আমি জানি তুমি পায়েলের কথা ভাবছো। কি তাই তো? না, আমি টাপুরের কথা ভাবছি। আমি দোলের দিন ওদের বাড়িতে গিয়েছিলাম, টাপুর আমাকে একটা থাপ্পড় মেরেছিল। বিশ্বাস করো, একটা স্কোপ, যেদিন একটা স্কোপ পাবো, আমি যদি ওই বাড়ির প্রত্যেকটা মেয়েকে বেআব্রু না করি, ওই বাড়ির প্রত্যেকটা মেয়ের ইজ্জত নিয়ে যদি ছিনিবিনি না খেলি, আর টাপুরের এই পুরো ফ্যামিলিকে যদি বরবাদ না করি, তাহলে আমার নামও দেবরাজ নয়। পরপর ভাবো, প্রথমে বিয়ের দিন আমাকে বার করে দেওয়া, তারপর বরযাত্রী নিয়ে মাথা নিচু করে ওখান থেকে পালিয়ে আসা, তারপরে টাপুরের থাপ্পড়, তারপরেও থাক, এবার ফুল স্টপ দাও। মানে খাঁচার ভেতর না গর্জে বেরিয়ে এসো। টাপুরকে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কি করে? ভুলে যাচ্ছ ওর বর তোমার কর্মচারী ছিল? সেখানেই তো আমার ইগোতে লাগছে। সাধারণ কর্মচারী স্ত্রী হয়ে আমাকে। কুল কুল দেবরাজ, ঠান্ডা হও, মাথা গরম করে কিচ্ছু হয় না। তাছাড়া ওর বর তোমার কোম্পানি ছেড়ে এখনো যায়নি, এখনো তোমার কোম্পানির সঙ্গে লিগ্যাল কন্ট্রাক্টে আছে। আর তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের ক্লজগুলোকে অগ্রাহ্য করে কি করে? ও এখান থেকে চলে গেছে উইদাউট এনি ইন্টিমেশন। তো লিগ্যাল স্টেপ নাও। হ্যালো, আমি টাপুর বলছি। শয়তানি নাম নিয়েছো, অমনি ফোন করেছে। কে আবার? টাপু।
হ্যালো, দেবরাজ, পায়েল কোথায়? পায়েল? সেটা আমি জানো কি করে? পায়েলদি তোমার ওখানেই গেছে। না। দেবরাজ, তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি যে পায়েলদি তোমার সাথেই আছে। এই টাপুর বৌদিমণি, গলা নামিয়ে। ভুলে যেও না তুমি আমার একজন সামান্য কর্মচারী স্ত্রী। তাই যখনই আমার সঙ্গে কথা বলবে গলা নামিয়ে। আর আমি যখন তোমাকে একবার বলেছি পায়েল আসেনি, আসেনি। আমি তোমাকে বিশ্বাস করি না দেবরাজ। তোমার মতো পুরুষরা নেকড়ের মতো মেয়েদের শরীর দেখলে তার আশেপাশে ঘুরে বেড়ায়। পায়েলদি কোথায় বলো? বলো পায়েলদি কোথায়? বললাম তো জানি না। জানি না পায়েল কোথায়। কে? আরে টাপুর বৌদিমণি, এসো এসো। আসতেই হলো তাহলে। হ্যাঁ, তা কি ব্যাপার? দেখে তো বোঝার কোনো উপায়ই নেই যে 6 মাসের পোয়াতি। আইনি শাসানি পেতে না পেতেই চলে এলে। শাট আপ। পায়েলদি কোথায় দেবরাজ? কোথায় পায়েলদি? পায়েলদিকে কোথায় লুকিয়ে রেখেছো? একটা কথা ভুলে যেও না দেবরাজ, পায়েলদি কিন্তু বিবাহিতা। ওর একজন স্বামী রয়েছে যে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, পায়েলদির জন্য অপেক্ষা করছে। কি বললে? ওর স্বামী তোমাদের বাড়িতে? সেটাই স্বাভাবিক নয় কি দেবরাজ? বাড়ির জামাই বাড়িতে এসেছে বাড়ির বউকে নিয়ে যাওয়ার জন্য। পায়েল আমার সঙ্গে বিট্রে করছে। একদিকে বরের সঙ্গে সংসার করছে আর অন্যদিকে আমার সঙ্গে। না না, এ তো হতে পারে না। পায়েল বৌদি, তুমি এখানে? তোমাকে খুঁজতে চলে এসেছি। বাই দ্য ওয়ে, কি করছো তুমি এখানে? আমি কাপড় কাচ্ছিলাম। রাতুলের কাপড় তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? এই তো রাতুলের দুটো জামা। খুব খেয়াল রাখো রাতুলের, তাই না? নিজের স্বামীর জামা কাপড় এত সহজে চিনে নিলে, অথচ সেই স্বামীকে তুমি ছেড়ে দিতে চাইছো কেন? শুধু একটা প্রশ্ন করতে এসেছি তোমাকে। কি বলো? রাতুল কি সত্যি তোমাকে বিয়ে করছে? চুপ করে থেকো না পুটি। কথার উত্তর দাও। রাতুল কি তোমাকে সত্যি বিয়ে করছে? করছে করছে, 100 বার করছে। মা, তুমি চুপ করবে? এই তুই চুপ কর তো। দেখেছিস? টান দেখ, একেবারে ধরপড়িয়ে চলে এসেছে। কর্তাটিকে ওখানে জমা করে রেখে উনি এখানে এসেছেন মস্করা করতে। আই টাপুর টুপুর হয়ে রই